আপনি যদি একটা অটোওয়ালাকে বলেন যে ভাই তুমি রং ওয়ে দিয়ে যেও না, ও কি আপনার কথা শুনবে? ও কিন্তু আপনার কথা শুনবে না। যেই সলিউশনটা আমি চিন্তা করছি সেটা একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আপনারা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনাদের কাছে ওই পাওয়ারটা আসবে যে আপনি একটা অটোওয়ালাকে বললে তার শুনতেই হবে। অনেক রিজনের কারণে কিন্তু আমরা অটোরিকশা বন্ধ করতে পারতেছি না। তার মধ্যে একটা হচ্ছে এত মানুষকে একসাথে আনএমপ্লয়েড করে দেওয়া, সেকেন্ড হচ্ছে এগুলো ডাম্প করারও আমাদের কাছে জায়গা নেই, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে ওদেরকে আমরা লক ফলো করাতে পারতেছি না। অটোওয়ালারা তো আর শিক্ষিত না, আমরা প্যাসেঞ্জাররা শিক্ষিত। একটা অটো যখন রং ওয়ে দিয়ে যায়, আপনার কিন্তু প্যাসেঞ্জার হিসেবে তাকে স্টপ করার কথা, কিন্তু যেহেতু আপনি করতেছেন না, আপনিও কিন্তু 50% লায়াবেল হয়ে গেলেন এই একটার জন্য। অটো যদি এমন জায়গায় থাকে যেখানে তার থাকার কথা না, তাকে যদি ধরে ডাম্প করার জন্য জরিমানা করা হয়, সেই জরিমানার 50% যে প্যাসেঞ্জার আছে তার থেকেও নেওয়া উচিত। যখন আপনি জানেন যে আপনারও জরিমানা দেওয়া লাগবে কোনো একটা ভুলের কারণে, তখন আপনি যখন অটোওয়ালাকে বলবেন যে ভাই তুমি রং ওয়ে দিয়ে যেও না, আমরা যেটা করি রং মার রং মার, ওইটাও তো একটা দোষ, আমাদেরই দোষ, তাই না? আমরাও তো বলতেছি হ্যাঁ রং মার, কিছুই মনে হয় না আমাদের কাছে এটা, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ফল্ট, এটা আমাদের মেন্টালিটির প্রবলেম। আমি পুলিশ কার্স দেখি এখন রং ওয়ে দিয়ে যাওয়া শুরু করছে। আপনার কাছে ওই অথরিটি থাকবে যে আপনি ওকে বলতে পারবেন যে না তুমি রং ওয়ে দিয়ে যাও না, তাহলে আমারও জরিমানা দেওয়া লাগবে, আমি পারবো না। প্রতিদিন এত অটোরিকশার প্রোডাকশন কেন হচ্ছে? কারণ দের ইজ অ্যান অডিয়েন্স, আমরা ইউজ করতেছি। সো জরিমানা আমাদের উপরেও আসাটা কিন্তু একদমই ভ্যালিড। ট্রাফিকদেরকে যারা আমাদের স্টুডেন্টরা হেল্প করে তাদেরকেও আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, এমন একটা সিস্টেমে আনতে হবে যে প্যাসেঞ্জারের ভোটার আইডি কার্ডের ফটোকপিটা রাখা হয়েছে, অ্যান্ড সরকারি কোনো কাজে সে যখনই এই ভোটার আইডি কার্ডটা ইউজ করবে এটা ফ্ল্যাগড দেখাবে, তাকে দেখাবে যে তার এগেইনস্ট একটা জরিমানা আছে। আসলে এখন ডেসপারেট টাইমস চলে আসছে, সো আমাদের ডেসপারেট মেজার্স নিতে হবে। যতই এটা মনে হোক যে প্যাসেঞ্জারের উপরে কেন চাপায় দেওয়া, কিন্তু তারপরে আসলে কিছু করার নেই। এখন এইটা ছাড়া আর কোনো সলিউশন আমি তো দেখতেছি না। আপনারা যদি কোনো সলিউশন দেখেন অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে ভিডিওটাতে লাইক দিন, আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখুন, অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।